নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি এবং খুবই হেলদি একটা মিক্সড ভেজিটেবলের রেসিপি শেয়ার করব, যেই রেসিপিটা দিয়ে সব কিছু খাওয়া যাবে। আর আমি কিভাবে বানাবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে এইভাবে বানালে সবজিটা খেতে কতটা ভালো লাগবে। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে সবের প্রথম নিয়ে নিচ্ছি অল্প ঢ্যাঁড়স, তারপর দিয়ে দিচ্ছি অল্প পটল, দিয়ে দিচ্ছি অল্প পেঁপে, আর দিচ্ছি অল্প বরবটি, এর সাথে নিয়ে নিচ্ছি অল্প মিষ্টি কুমড়ো, আর দেবো এতে অল্প একটুখানি আলু, আলুটাও ছোট। এই রকম সব অল্প অল্প সবজি দিয়েই কিন্তু বানাবো। এতে দেওয়ার জন্য একটা টমেটো ধুয়ে নিয়েছি। এবার আমি কিভাবে রান্নাটা করি সেটা কিন্তু তোমরা স্কিপ করে দিও না, তাহলে বুঝতে পারবে না যে এই মিক্সড সবজির রেসিপিটা আমি টেস্টি কী করে বানালাম। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো, আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সবের প্রথম আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। আলুতে আমি অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুন্তি দিয়ে আলুটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। সবের প্রথম আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। সব পটলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে পটলগুলোকে ভাজতে থাকবো। পটলগুলো যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি বরবটিগুলো। পটল আর বরবটিকে আমি একসাথেই বেশ ভালো করে ভেজে নেব। যেহেতু সবজিগুলো অল্প তাই একসাথে ভেজে নিচ্ছি পটল আর বরবটিকে। এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও আলুর সাথে একই জায়গাতে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। দেখো, ঢ্যাঁড়সের হড়হড়ে ভাবটা চলে গেছে। ঢ্যাঁড়সটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটাকেও এবার সেই সবজিগুলোর সাথেই তুলে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো। এখানে একটা আমি ছোট সাইজের পেঁপে নিয়েছিলাম। পেঁপেটা আবার একটু লালচেও হয়ে গেছে। সেই পেঁপেটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিলাম। দেখো, পেঁপেটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁপেটাকেও এবার সেই সবজিগুলোর সাথে তুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োটাকেও এবার সব সবজির মতো বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে। দেখো, মিষ্টি কুমড়োটাও আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়োটাকেও একই জায়গাতে তুলে নিচ্ছি। কড়াই থেকে তেলটা পুরো কমে গেছে, তাই একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। দেওয়ার পর এগুলোকে একটু ভেজে নিতে হবে 2 মিনিট। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি ছোট এলাচ আর দারুচিনি। আমি এখানে 3টে ছোট এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। বেশ ভালো করে এগুলোকেও 2 মিনিট ভেজে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও মশলাটাকে একটু নেড়ে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ গ্রেট করা আদা। আদাটা দেওয়ার পর 2 মিনিট মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আদাটা ভাজতে ভাজতে এতে দিয়ে দেবো অল্প একটু চিনি। এতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো।
হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও 2 মিনিট মশলাটাকে ভেজে নেব। এরপর যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখো টমেটোর জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা আর তেল আলাদা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সব ভেজে রাখা সবজিগুলো যে একসাথে তুলে রেখেছি, সবগুলো আমি একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার নিচ থেকে উপর পর্যন্ত বেশ ভালো করে কিন্তু মশলা শুদ্ধ সবজি আলু সব কিছুকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু সব সবজিগুলো আগের থেকে ভালো করে ভাজা আছে আর মশলাও কষানো আছে, তাই এটা আর বেশিক্ষণ নাড়াতে হয় না। এতে আর একটু জল লাগবে, তাই আমি এতে আবারও একটু জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে সাইজ করে দেখে নিয়ে এটাকে এবার ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু এখন বাড়ানোই থাকবে ফুটে ওঠা পর্যন্ত। প্রায় 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি, কারণ তরকারিটা ফুটে গেছে। মাঝখানে একবার এইভাবে খুন্তি দিয়ে নেড়ে ঘেঁটে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এটাকে আমি আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে সিম করে রাখবো। এতে দেওয়ার জন্য আমি নিয়েছি 100 গ্রাম পনির। সবজি অনুপাতে 100 গ্রাম পনির হলেই হয়ে যাবে, সেই জন্যে 100 গ্রাম নিয়েছি। তোমরা চাইলে এটাকে কম বেশি করতে পারো। পনিরটাকে এবার সরু সরু করে আমি কেটে নিচ্ছি। ওইদিকে তো আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছি, আর এদিকে পনিরটাকে ভালো করে সরু সরু করে কেটে নিলাম। পনির কাটা হয়ে গেছে। আবারও আমি এবার কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরানোর পর খুন্তি দিয়ে ভালো করে একটু তরকারিটাকে নেড়ে দিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। বেশ ভালো করে এবার খুন্তি দিয়ে সবজি শুদ্ধ পনিরটাকে একটু নেড়ে দিতে হবে। যখন ভালো করে নাড়া হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। গ্যাসটা কমানোই থাকবে। প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি কড়া থেকে। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে। কসুরি মেথিটা দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে সবজিটাকে নেড়ে দেবো। এতে করে ভাজা জিরে গুঁড়ো আর কসুরি মেথিটা পুরো তরকারির মধ্যে বেশ ভালো করে মিশে যাবে। এরকম নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলে তরকারিটার দুর্দান্ত সেন্ট হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই আর গুঁড়ো গরম মশলা এতে দিলাম না। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে ঘেঁটে এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে আমি এরকম একটা বড় জায়গা নিয়েছি। এই বড় জায়গার মধ্যে পুরো তরকারিটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো রেসিপিটা তো হয়ে গেল। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর এই রেসিপিটা তোমরা শেয়ার করে দিও, যাতে এইভাবে মিক্সড ভেজিটেবলের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। রেসিপিটা এত ভালো লাগে যে একদিন বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি শেষ। তোমাদের সাথে আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসব। তোমরা ততক্ষণ সবাই আমাকে ভালোবাসা দিতে থেকো আর সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায় বন্ধুরা, টাটা।